সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে। রহিম চাচা রক্ত দিলে রামের জীবন বাঁচে। স্বেচ্ছায় রক্তদান শিবির। সিংহচক প্রাথমিক বিদ্যালয়, সিংহচক, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। DYFI লোকাল কমিটির তরফে প্রতি বছরের ন্যায় এবছরেও আয়োজিত করা হয়েছে রক্তদান শিবির। চলুন তাহলে কেন করা হয়েছে রক্তদান শিবির, DYFI সোনাখালী লোকাল কমিটির সম্পাদক কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসকে সামনে রেখে 11 তারিখ আত্মবলিদান দিবস, তাকে সামনে রেখে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও শ্রদ্ধা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে আমাদের সোনাখালী লোকাল কমিটির উদ্যোগে DYFI সোনাখালী লোকাল কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির, এই রক্তদান শিবির আমরা 65 ইউনিটে করছি। এখানকার মানুষের সহযোগিতায় এবং লোকাল কমিটির উদ্যোগে আমাদের রক্তদান শিবির চলছে। আরেকটি বিশেষ তাৎপর্য, এই সময়ের মধ্যেই আমরা আমাদের হারিয়েছি আমাদের সংগঠনের অর্থাৎ DYFI যে রাজ্য কমিটি, তার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। আগামী বৃহস্পতিবার 8 তারিখ আমরা তাকে হারিয়েছি। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। তাকে সামনে রেখেও আমাদের এই রক্তদান শিবির চলছে। মানুষের ছাড়া রয়েছে, এলাকার মানুষের পূর্ণ সহযোগিতায় আমরা রক্তদান শিবির করছি এবং এখানকার যারা যুবক যুবতী সবাই মিলেই পূর্ণ সহযোগিতা করছে। আমাদের যে অভ্যর্থনা কমিটি তারাও আমাদেরকে পূর্ণ সহযোগিতা করছে। সবার সহযোগিতা নিয়েই আমাদের রক্তদান শিবির এখনো পর্যন্ত চলছে। প্রায় 50 জন নাম লিখেছেন, তারা রক্ত পরপর দিচ্ছে। আমাদের রক্তদান শিবির চলছে। অসংখ্য ধন্যবাদ আমার এই গ্রামবাসীকে, যাদের আর্থিক সহযোগিতায়, যাদের আক্রান্ত পরিশ্রমে এত সুন্দর একটা আমরা আয়োজন করতে পেরেছি। সোনাখালী লোকাল কমিটি প্রতি বছর এখানে আমরা করি ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসকে সামনে রেখে। আগামীকাল তার আত্মবলিদান দিবস, তার আগে আমরা যেহেতু রক্তদান ওই দিনকে আমরা পাইনি, ব্লাড ব্যাংক পাইনি, তাই আজকে আমরা করে নিচ্ছি। তাই অসংখ্য ধন্যবাদ জানাই এই গ্রামবাসীকে এবং সমস্ত যুবক যুবতীরা যারা আগে এসেছে এই রক্তদানের শিবিরে, যারা রক্ত দিয়ে এবং আর্থিক দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। স্যালুট।